আচ্ছা আমাদের 11, 12 আর 13 দাগ কমপ্লিট। আজকে 14 দাগ থেকে করাবো। আচ্ছা 14 দাগের অঙ্কে আছে দেখো 3/2 z প্লাস 1 হেডলাইনে প্লাস, তারপরের রাশি আছে 4/5z মাইনাস 1 সমান কত? 2। আমাদের অঙ্ক করতে বলছে সমাধান নাকি? তার মানে এখানে চলক আছে কি? শুধু একটাই z। z এর মান বের করলে আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা আচ্ছা 3/2z প্লাস 1 হেডলাইনে প্লাস, তারপরে 4/5z মাইনাস 1 সমান কত? 2। আচ্ছা বা এই পেশে যে আমাদের দুইটা রাশি আছে, এই দুইটা রাশি কি সব দোনোটাই প্লাসে আছে নাকি কোন একটা মাইনাসে আছে? কোনটা মাইনাসে? 5z minus 1 দোনোটাই প্লাস আছে। দেখো 4/5z মাইনাস 1 আছে প্লাসে, আর এই রাশির আগে তো প্লাসে আছে, তাই না? এখন যদি আমরা এই পেশের কোন একটা রাশি ওই পেশে নিই তাহলে কি প্লাসই থাকবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। তাহলে এই পেশে আছে কত? 2 নাকি? 2 কাছে আমরা 3 নিয়ে যাব আর 4 আলাদা রাখবো। তাহলে 4/5z নাকি মাইনাস 1 সমান, ডান পাশে ছিল কত আমার? 2 মাইনাস, উপরে যাবে 3 আর নিচে থাকবে 2z প্লাস 1 বা উপরে থাকবে 4 আর নিচে থাকবে 5z মাইনাস 1 সমান। দেখো এই পেশে কিন্তু আমাদের 2 একটা পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, আর এই পেশে 3/2z প্লাস 1 এইটা একটা ভগ্নাংশ। এখন এই রাশির কাজ করতে হলে আমাদের লসাগু ছাড়া উপায় নাই, আছে না? তাইলে এই দুইটা রাশির ভিতরে লসাগু যাবে কত? কে বলতে পারবে? 2z প্লাস 1 কেন যাবে এইটা? দেখো 2 নিচে কিন্তু আমাদের কোনো সংখ্যা নাই, আছে। লসাগু হয় কি নিচের হরের, তাহলে হর যদি একটা না থাকে তাহলে ওইটার সাথে কোনো তুলনা হবে না, যেটা আছে ওইটা বসে যাবে। তাহলে 2z প্লাস 1। এখন আমরা দেখো 2 নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, থাকলে ওইটা দ্বারা লসাগুরে ভাগ করতাম, তারপরে 2 সাথে গুণ করতাম ভাগফল দ্বারা, কি তাই করতাম না? এখন এটার নিচে তো কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের উপায় কি? সরাসরি লসাগুরে গুণ। 2 দ্বারা যদি আমি 2z রে গুণ করি তাহলে 2 দুগুণে কত হবে? 4 আর z এর জায়গায় থাকবে। তারপরে এখানে 2 সাইন কিন্তু প্লাসই ছিল নাকি? এখন আবার 2 দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে প্লাসে প্লাস যাবে, আর 2 অক্ষে 2। তারপরে এই মাইনাস দেব, মাইনাস দিলাম মাইনাস। তারপরে দেখো নিচের হর দ্বারা লসাগুরে ভাগ, তাহলে 2z প্লাস 1 দ্বারা যদি আমি 2z প্লাস 1 রে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 1। একই সংখ্যা দ্বারা একই সংখ্যারে ভাগ করলে 1 পাবো। 1 দ্বারা আবার যদি 3 রে গুণ করি তাহলে পাবো কত? 3 পাবো। আচ্ছা তাহলে বাম পাশে আমাদের থাকলো কি? 4/5z মাইনাস 1 সমান। আচ্ছা উপরে দেখো 2 আছে প্লাসে আর 3 আছে মাইনাসে, তাহলে এই দুটো সংখ্যা বিয়োগ হবে না? একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হয়। তাহলে 3 এর তা 2 গেলে কত থাকবে? 1। এই 1 কি মাইনাস হবে না প্লাস হবে? মাইনাসে, কারণ কি বিয়োগের সময় বড়টার সাইন বসে, বড় যেহেতু 3 সাইন মাইনাস, এই জন্য মাইনাস 1 হবে। আর নিচে আমাদের রাশি কত? 2z প্লাস 1। কারো কোনো সমস্যা আছে? বা এখন আমাদের রাশি দুইটাই সমস্যা নেই। এখন আমরা যদি আর গুণন করি, কি গুণন করব? আর গুণন মানে কি? কোনাকুনি। তাহলে 5z মাইনাস 1 এর সাথে গুণ হবে কোন রাশির? কে বলতে পারবে? 4z মাইনাস 1 সমান 4 দ্বারা গুণ হবে এইটারে নাকি? তাহলে একবারে গুণ কইরা দিই। 4 দুগুণে কত? 8 8z প্লাসের জায়গায় প্লাস, 4 দ্বারা 1 রে গুণ করলে 4 বা এখন এই ব্র্যাকেট মুক্ত করলে কি করতে হবে আমাদের? গুণ। তাহলে 5 দ্বারা যদি আমি 4 রে গুণ করি তাহলে পাবো কত? 4 5 20 পাবো। আর এর সাথে দেখো z আছে, এ পাশেও z আছে। আচ্ছা z আর z গুণ করলে কি হয়? z স্কয়ার। 5z দ্বারা 1 রে গুণ করলে 1 এর সাইন কিন্তু মাইনাস,
আর 5z এর সাইন কিন্তু প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5z দ্বারা 1 রে গুণ করলে 5z এই হবে। তারপরে কিন্তু 1 দ্বারা গুণ করা আমাদের বাকি আছে, তাহলে 1 আছে কিন্তু মাইনাসে আর 4z প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 4z রে গুণ করলে 4z এই হবে। তারপরে আছে -1 দ্বারা -1 রে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এককে 1 সমান আমাদের আছে কত 8z প্লাস 4। বা এখন সব রাশিগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো। আচ্ছা সব যদি বাম পাশে নিয়ে আসি ডান পাশে তাহলে কি হবে 0, তাহলে বাম পাশে আমাদের আছে কত 20z² নাকি। আচ্ছা এখানে দেখো মাইনাস 5টা z, কয়টা z 5টা z, এখানে আছে -4টা z, তাহলে একই সংখ্যা হলে কি হয় যোগ হয় না, একই সাইন হলে, তাহলে 5টার সাইডে যোগ করলে কয়টা হবে 9টা, তাহলে 9টা কি মাইনাস হবে নাকি প্লাস হবে, মাইনাসে 9z। আচ্ছা তারপরে কত প্লাস 1, ডান পাশে ছিল প্লাস 8z, বাম পাশে আসলে হবে -8z, ডান পাশে ছিল প্লাস 4, বাম পাশে আসলে -4 সমান, ডান পাশে কিছু নাই, তাহলে কি থাকবে 0। 20z² নাকি। দেখো এখন আবার এক জাতীয় সংখ্যা আছে কিন্তু 9টা z আর এই যে এখানে আছে 8টা z, তাহলে এই দুইটা কি আবার একই চিহ্ন একই সাইন, এটাও মাইনাস ওইটাও মাইনাস, তাহলে 9টার 8টা যোগ করলে কয়টা হবে 17 -17z। আচ্ছা এখানে আছে 1 আর এখানে আছে 4, তার মানে 1 আছে প্লাসে 4 আছে মাইনাসে, তাহলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে বড়টার সাইন বসবে, বড়টা কোনটা 4, 4 এর সাইন মাইনাস বসবে, 4 এর থেকে 1 গেলে কত থাকবে 3 সমান কত আমাদের 0। এখন দেখো তো তিনটে রাশির ভিতর থেকে কি কিছু কমন নেওয়া যায়, নাই, জেড তো 3 এর ভিতরে নাই, তার মানে কমন যাবে না, এখন মিডল টার্ম ব্রেক হবে। মিডল টার্ম ব্রেকের নিয়ম কি প্রথম রাশি শেষের রাশির সাথে গুণ, তাহলে প্রথমে আছে 20 শেষে আছে 3, তাহলে 3 আর 20 গুণ করলে কত হবে 60, এই 60 রে আবার গুণনীয়ক আকারে ভাঙাও, 60 অক্ষে কত 60, 60 এর সাথে 1 যোগ বিয়োগ করলে কি 17 অব মিলবে, মাঝে যোগ বিয়োগ করে 17 মিলাইতে হবে, মনে রাখবা। তারপরে 2 দ্বারা যদি গুণ করো তাহলে 30 দুগুণ কত 60, তাহলে 60 এর তা 2 যোগ বিয়োগ করলে কি 17 হবে, হবে না। তারপরে আবার 3 দিয়ে দাও, 3 20 কত 60, 20 থেকে 3 বিয়োগ করলে 17 হবে, তার মানে আমরা ওইটাই নেব। তাহলে কত নেব 20z², এই জায়গা যে সাইন থাকবে ওই সাইন দেবো, আমি মিলাইছিলাম কত 20 আর 3-এ, তাহলে 20 আগে আনতে হবে যেহেতু এটা বড় সাইন, 20z, এটা মিলছিল কিসে বিয়োগে, তাহলে এই জায়গা যে সাইন থাকবে এটার বিপরীত সাইন এই পাশে প্লাস কত 3z, তারপরে আমাদের আছে কত -3 সমান কত হবে 0। বা দেখো তো প্রথম দুইটা থেকে কিছু কমন যায়, সামি কি কমন যায় প্রথম দুইটা থেকে বলো তো, প্রথম দুটো থেকে স্যার 20z না z কমন যায়, শুধু z কেন, দোনোর ভিতরে তো 20 আছে, 20 কম 20 কমন যায়, আর কিছু যায় সামি, যে এই জায়গা z² মানে দুইটা z, এই জায়গা আছে z একটা z, তার মানে একটা z তো কমন দোনোটার ভিতরে। আচ্ছা এই 20 আমি কমন নিয়ে ফেলাইছি, z² থেকে আমি একটা z কমন নিয়েছি, তাহলে এখানে আর একটা z থাকে না, এই একটা z আমি আনকমন হিসেবে নিলাম, এই মাইনাসের জায়গায় মাইনাস, 20z আমি 20z এই কমন নিয়েছি, তাহলে কিছু নাই, তাহলে কিছু না থাকলে কি হয় 1, প্লাসের জায়গায় প্লাস, এই দুইটা রাশির ভিতর থেকে দেখো 3 কমন যায়, কি যায় 3, তাহলে এখানে আর থাকে কি z থাকে, এই z এখানে বসাইলাম, এই মাইনাসের জায়গায় মাইনাস, 3 থেকে আমি 3 কমন নিয়েছি, বাকি থাকে কি 1 সমান 0। আচ্ছা এখন দেখো দুইটা ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের একই রাশি, তাহলে দুইটার রাশি থেকে আমরা কি একটা রাশি কমন নিতে পারি, তাহলে z - 1, আর আনকমন আমাদের কি আছে 20z প্লাস 3 সমান কত 0। একাধিক রাশির গুণফল সমান 0 হইলে আমাদের প্রত্যেকটা রাশি সমান কি হবে 0, তাহলে সুতরাং z - 1 সমান কত হবে 0, বা z সমান -1 ডান পাশে গেলে +1, তার মানে z সমান আমরা একটা মান পাইলাম নাকি। আচ্ছা আরেকটা আছে না আমাদের জি স্যার 20z প্লাস 3 সমান কত হবে 0, বা
20z বাম পাশে ছিল +3, ডান পাশে গেলে -3 বা 20z। আচ্ছা জেড আছে কি গুণাকারে নাকি? আচ্ছা এটা একবার লিখে দিই, জেড আছে গুণাকারে আর এর সাথে 20 আছে গুণাকারে নাকি? এই 20 তাহলে ও ডান পাশে গেলে কি ভাগ হবে? 3/20, তাহলে এই দুইটাই অ্যান্সার। সুতরাং সমাধান জেড সমান কত হবে? 1 আর -3/20, এইটাই হবে আমাদের নির্ণয় সমাধান। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে আর তারপর আছে কত? 15 দাগ নাকি? 15 দাগের অঙ্ক দেখছো যে x - 2 ডিভাইডেড বাই x + 2 প্লাস 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6 সমান কত? 1। আমাদের এখানে সমাধান করতে হবে, x এর মান বের করলেই অ্যান্সার শেষ। x - 2 ডিভাইডেড বাই x + 2 নাকি? x + 2 প্লাস উপরে 6 ইন্টু x minus 2 x - 2 divided by x minus 6 x - 6 সমান কত? 1। আচ্ছা বা দেখো আমাদের ডান পাশে আছে কত? 1 আর বাম পাশে কি আমাদের 2 এর কোনো মান আছে? আছে x - 2 নাকি? ওই 1 এর কাছে আমরা 2 নিয়ে যাব আগের অঙ্কটার মতো। তাহলে 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই কত? x - 6 বাম পাশেই থাকবে, ডান পাশে 1, বাম পাশে ছিল কিন্তু প্লাস, ডান পাশে গেলে মাইনাস, তাহলে উপরে যাবে x - 2 আর নিচে থাকবে x + 2 বা এখানে লসাগু কত যাবে কে বলতে পারবে? x + 2 1 দিয়ে যদি আমি x + 2 রে গুণ করি তাহলে তো x + 2 ই হবে। x + 2 মাইনাসের জায়গায় মাইনাস। আচ্ছা তারপরে দেখো 1 দিয়ে যদি আমি x + 2 রে গুণ করি x + 2 ই হবে। এই মাইনাসটা আমি এই দিছি কি, ঠিক আছে? এখন কি কাজ করব? নিচের অংশ দ্বারা লসাগুরে ভাগ করব। তাহলে x + 2 দ্বারা যদি আমি x + 2 রে ভাগ করি তাহলে একই সংখ্যাতে একই সংখ্যারে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দ্বারা যদি আমি x - 2 রে গুণ করি তাহলে x - 2 হবে, x - 2 হবে x - 2। কিন্তু এখানে এই যে x এর আগে কি আমি একটা মাইনাস চিহ্ন দিছিলাম? এই মাইনাস চিহ্নের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে বা x - 6 আর উপরে থাকবে কি 6 ইন্টু x - 2 সমান x + 2। আচ্ছা উপরে একই সংখ্যা অথচ সাইন বিপরীত, এরকম কি আছে রাশি? দেখো তো ডান পাশে, তাহলে কাটাকাটি যাবে। এই x আছে মাইনাসে, এই x আছে প্লাসে, দেখো একটা প্লাস একটা মাইনাস সংখ্যা একই, তাহলে কাটাকাটি যায়। তাহলে উপরে থাকে কি 4, 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। আর এই পাশে দেখো এই জায়গা যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ করলে এই পাশে থাকবে কত? 3, কথা কয় না। এই পাশে থাকবে কত? 2। তার মানে এখানে আমরা কাজ করছি কি 2 দ্বারা ভাগ, উভয় পক্ষরে 2 দ্বারা ভাগ করে। তাহলে আমাদের রাশি থাকে কত? 3 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6 সমান উপরে থাকবে 2 আর নিচে থাকবে x + 2। এখন উপরের রাশিটা যদি গুণ করে দিই তাহলে হয় কি 3x মাইনাস 3 2 6 আর নিচে থাকে x - 6 সমান উপরে থাকে 2 আর নিচে থাকে x + 2। কারো কোনো সমস্যা আছে? বা এখন যদি আমরা আর গুণন করি, আর গুণন মানে কোনাকুনি নাকি? x দ্বারা যদি আমি 3, আচ্ছা এটা একবার প্রথমে গুণ পাতাই, যেমন 3x - 6 এই রাশির সাথে গুণ হবে কোন রাশির? x + 2। আচ্ছা সমান এর পরের রাশি কার সাথে কার গুণ হবে? x - 6 এর সাথে গুণ হবে 2 বা
3x দ্বারা যদি আমি x রে গুণ করি তাহলে হবে 3x স্কয়ার, 3x দ্বারা 2 রে গুণ করলে প্লাস 6x, 6 দ্বারা x রে গুণ করলে মাইনাস 6x, 6 দ্বারা 2 রে গুণ করলে মাইনাস 6 দুগুণ 12 সমান 2 দ্বারা x রে গুণ করলে হবে 2x মাইনাস 6 দুগুণ 12। কি কোনো সমস্যা আছে? থ্রি এক্স স্কোয়ার, দেখো এই 6 আছে প্লাসে আছে, এই 6 আছে মাইনাসে, তার কাটাকাটি যায়, থাকে কত মাইনাস 12। ডান পাশে ছিল প্লাস 2x, বাম পাশে আসলে হবে মাইনাস 2x, আর ছিল মাইনাস 12, বাম পাশে আসলে হবে প্লাস 12 সমান থাকবে কত 0। এখন দেখো তো একই সংখ্যা তো সাইন বিপরীত, কাটাকাটি যায় কিনা, 12 আছে কত প্লাসে, এইবারও আছে মাইনাসে, তাহলে আমার থাকে কি 3x স্কোয়ার মাইনাস 2x সমান কত 0। এখন তো মিডল টার্ম বের করা যায় না, মিডল টার্ম বের করতে হলে 3টে রাশি লাগে, এই যে কি 3টে রাশি আছে নাই, এখন কমন যায় 2টা রাশির ভিতর থেকে কি কমন যায় দেখো তো x কমন যায়, তাহলে থাকে 3x মাইনাস 2 কি থাকে সমান কি হবে 0। তাহলে একাধিক রাশির গুণফল 0 হইলে প্রত্যেকটা রাশি সমান কি হবে 0, তাহলে x সমান 0। আর একটা রাশি আমাদের আছে কত 3x মাইনাস 2 সমান 0, বা 3x সমান কত হবে প্লাস 2, বাম পাশে ছিল মাইনাস 2, ডান পাশে গেলে প্লাস 2। এখন x সমান 3 আছে গুণ আকারে, ডান পাশে গেলে ভাগ আকারে, তাহলে 2/3। তাহলে সুতরাং আমাদের এখানে নির্ণয় করতে বলছিল কি সমাধান নাকি, তাহলে x সমান একটা মান পেলাম 0 আর একটা মান 2/3, দুইটাই অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা।